আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভিতে আপনাদের আমন্ত্রণ। আজ শুক্রবার 2 আগস্ট 2024। আজকে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ক্ষমা চেয়েছেন তরুণদের কাছে। তিনি আজ নাটোরে তার নিজ বাসভবনের সামনে শোক দিবসের আলোচনায় তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন যে যদি তার ভুল হয়ে থাকে, তিনি যদি ইন্টারনেট সেবা ঠিকমতো দিতে না পারেন, তার এই ব্যর্থতার জন্য, তার যদি সাইবার নিরাপত্তা তিনি না দিতে পারেন, গুজব প্রতিরোধ করতে ব্যর্থ মনে করেন তাকে, তাহলে তিনি তার সকল অপরাধ নিজের কাঁধে তুলে নিচ্ছেন এবং তার জন্য আপনারা যে সিদ্ধান্ত দেবেন, শাস্তি দেবেন, সেটা তিনি মাথা পেতে নেবেন। তিনি আরও বলেন যে শিক্ষার্থীদের সাথে সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বের কারণ শিক্ষার্থীদের জন্য নয়, সেটা শিক্ষার্থীদের দোষ নয়, দোষ তাদের নিজেদেরই। তাদের কারণে এই দূরত্ব তৈরি হয়েছে। তিনি 5 কোটি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভুল হলে আমাদের ক্ষমা করে দিবেন এবং শাস্তি দেবেন এবং আশা করি শুধরানোর সুযোগ দেবেন। সবশেষ তিনি এটাও বলেন যে ছাত্রদের প্রতি যদি সংবেদনশীল হয়ে স্নেহ মমতা দিয়ে তাদের কথা আমরা শুনতে পারি, তাহলে আশা করি এখানে আর কোনো সমস্যা থাকবে না। খুবই চমৎকার কথা বলেছেন পলক। ক্ষমা চাওয়া একটা মহত্ব। ক্ষমা সবাই চাইতে পারে না। ক্ষমা চাইতে পারে কারা? ক্ষমা চায় তারাই যারা বিনয়ী। কিন্তু আমরা দেখলাম দীর্ঘ শাসনে আওয়ামী লীগের কোনো পাতি মন্ত্রী কোনোদিনও কেউ ভুল হয়েছে বলে স্বীকার করেননি। ক্ষমা চাওয়া এত দূরের কথা। তাতে বোঝা যাচ্ছে যে এখানে যারা দেশ চালান, তাদের অদত্ত, তাদের বেপরুয়া ভাব, তারা হয়তো নিজেদেরকে ফেরেশতা ভাবেন এবং এখনো পর্যন্ত এই ক্রান্তিকালে তারা নিজেদের সাফাই নিজেরা যথার্থ 100%, অর্থাৎ তারা ফেরেশতার ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন এক একজন। তার মানে আমরা ফেরেশতাদের শহরে বাস করি। এখন কথা হচ্ছে, এটা আমি মনে করি এটা একটা পজিটিভ যে মন্ত্রী তার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন, এটা তার বিনয়। কিন্তু এই যে 211 জন মানুষ মারা গেল, সরকার কি এই যে মানুষের মৃত্যুর দায় তো নিচ্ছেই না? এগুলো সরকার ঠিকমতো হ্যান্ডেল করতে পারে নাই, এটা তার ভুল হয়েছে, এর জন্য ক্ষমা চাই, কেউ বলেনি। অসংখ্য নিরপরাধ মানুষ, তরুণ শিক্ষার্থী গ্রেফতার হয়েছেন, কেউ বলেনি সরকারের এটা ভুল হয়েছে, ক্ষমা চাই। আন্দোলনকারী নেতাদের ধরে নিয়ে ডিবি অফিসে আটকে রেখে নিরাপত্তার ইস্যু দিয়ে ইনজেকশন মেরে ঘুম পাড়িয়ে রেখে নাটক সাজানোতে কোনো ভুল নেই, ক্ষমা চাওয়া তো দূরের কথা। হেলিকপ্টার থেকে গুলি মেরে বলছেন পানি মারেছেন, ভাগ্য ভালো বলেননি গোলাপ জল মেরেছেন, যেখানে মানুষও মারা গেছে সেখানেও কোনো ভুল নেই, ক্ষমা তো দূরের কথা। যারা নাশকতা চালিয়েছে, রাষ্ট্রের সম্পদ ধ্বংস করেছে, তার প্রোটেকশন দিতে না পারার মধ্যে কোনো ভুল নেই, ক্ষমা চাওয়া তো দূরের কথা। তাহলে আমরা এই সরকারের অধীনে আমরা এমন এক সমাজে বাস করছি, এখানে কোনো ভুল নেই, সবাই শুদ্ধ, মৃত্যু শুদ্ধ, অত্যাচার শুদ্ধ, গ্রেফতার শুদ্ধ। এটা হচ্ছে ফেরেশতার শহর, ফেরেশতাদের দেশ। আমাদের শহরে মৃত্যু এখন দাবা খেলার মতো।
রাজা মন্ত্রীকে কুইট করে দিচ্ছে নিমিষেই। এখানে মানুষ গৌণ, শাসক বড়, বন্দুক বড়, আর মানবতা আজকে থেকে তার নাম ডাস্টবিন হোক। যাই হোক, আশা করি শাসকরা বুঝতে শিখবেন যে ক্ষমতায় গেলেই তার যে তৃতীয় সেন্স, সেটা যেন লোপ না পায়। মানবাধিকার, যুক্তি, আইন এবং ভুলকে ভুল বলা, স্বীকার করা, তার থেকে বেরিয়ে এসে শুদ্ধতার পথে হাঁটা, এটা সাধারণ একজন মানুষের কাম্য। এদেশের মানুষ খুব বেশি চায় এমন না। এদেশের মানুষ কিন্তু বেশিরভাগ মানুষই শান্তিপ্রিয়। তারা চায় যে দুমুঠো ডাল ভাত খেয়ে সন্তানাদি দিয়ে নিরাপদে জীবনযাপন করতে। এইটুকুই চাওয়া থাকে একটি সরকারের কাছে। যদি নিরাপদ না হয় তার জীবন, তাহলে বড় বড় স্থাপনা দিয়েও কোনো লাভ নেই। যাই হোক, আশা করি এই যে সংকট, এই সংকট কাটিয়ে সরকার প্রথম বুঝতে শিখবে তার ভুল কোথায়। যাই হোক, আজকে অন্তত একজন ছোট মন্ত্রী হলো এই পথে এসেছেন, আমি এটাকে সাধুবাদ জানাই। আশা করি সেটা আপ টু প্রাইম মিনিস্টার পর্যন্ত যাবে এবং তারা তাদের ভুলগুলোকে অ্যানালাইসিস করে কিভাবে আবার মানুষের মধ্যে শান্তির পথে ফেরা যায়, মৃত্যুকে এড়ানো যায়, সেই পথেই তারা নামবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, ইচ্ছা করলে করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।